জুন সোমবার লাইভ আপডেটে আপনাদেরকে স্বাগতম। পুরো বাংলাদেশ কেমন থাকবে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত, প্রতিটি জেলায় জেলায় কেমন থাকবে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির সাথে কিন্তু লাইভ আপডেটে 30 তারিখ সোমবার লক্ষ্য করে 20 থেকে 30 কিলোমিটার বেগে এই যে বাতাসটি কিন্তু হবে 30 তারিখেও লক্ষ্য করে, এবং বৃষ্টিপাত সারাদিন চলমান থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে চলুন দেখে আসি লাইভ আপডেটে। এবারে আমি চলে যাই বৃষ্টির পরিমাণে গেলে 30 তারিখ সোমবার 24 ঘন্টায় গেলে কি পরিমাণে বৃষ্টিপাত হবে আপনারা দেখে দিন। প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, শুধু বৃষ্টিপাত নেই ভারতের তুরাতে এবং বাংলাদেশ চার রাজ্যে পরিমাণ গুহারহাট এদিকটি লক্ষ্য করে বৃষ্টিপাত নেই, এবং বগুড়ার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত নেই। তার মানে কিন্তু প্রতিটি জেলায় কেমন বৃষ্টিপাত হবে আপনারা দেখেই নিন। আর সুন্দরবন এবং খুলনা বরিশালে একটু কম বৃষ্টিপাত আছে, কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে, মেহেরপুর রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে, ভালো বৃষ্টিপাত রয়েছে সিলেট শিলচরের দিকে। সিলেটের দিকে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং মালদাতে বৃষ্টিপাত রয়েছে, মালদা মুর্শিদাবাদে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে ভারতের, এবং কলকাতা শহর বৃষ্টিপাত রয়েছে, রংপুরে বৃষ্টি রয়েছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কোচবিহারে বৃষ্টি রয়েছে ভারতের, এবং শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে, এবং ধর্মীয়তেও বৃষ্টি রয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় যেমন টেকনাফের দিকে বৃষ্টি রয়েছে, চিটাগাং, মহেশখালী প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রতিটি জেলায় রয়েছে। ময়মনসিংহেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আমি যেসব জেলাগুলো বলতেছি এই সব জেলাগুলোর কিন্তু প্রতিটি উপজেলায় এবং গ্রামেও কিন্তু সেই পর্যায়ের বৃষ্টি হবে। আমরা কিন্তু ভিডিওগুলো করে আপনাদের ভালোর জন্য, তো ভিডিওগুলো না ভালো লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। ভিডিওগুলো অবশ্যই আপনাদের উপকার লাগবে, আশা করি আপনারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই প্রতিদিন। এবারে আমরা যদি 30 তারিখ লক্ষ্য করে মেঘমালায় যাই, তো মেঘমালা কেমন থাকবে দেখুন। ভোরের দিক থেকেই কিন্তু মেঘমালা প্রবেশ করবে, প্রতিটি জেলায় কিন্তু মেঘ থাকবে। তো তাপমাত্রাও কিন্তু তার সাথে কেমন থাকবে আমরা দেখব। 10টার দিকে, 11টা, 2টার দিকে গেলেও কিন্তু তেমন মেঘের সাথে যেই বৃষ্টিপাত, 2টার দিকে বৃষ্টিপাতও চলমান থাকবে এবং মেঘও থাকবে। কয়েকটি জেলায় আবার রৌদ্র উজ্জ্বলও থাকবে আমরা দেখতে পাচ্ছি লাইভে 2টা 3টার দিকে। তো 3টার দিকে গেলেও কিন্তু আমরা রোদ দেখতে পারতেছি, কিন্তু বিকেলের দিকে গেলেও ফাঁকা থাকবে 30 তারিখ লক্ষ্য করে। তো 30 তারিখ লক্ষ্য করে কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। আর নিম্নচাপ কিন্তু প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কি পরিমাণে হতে চলেছে। তো এবারে আমরা চলে যাব তাপমাত্রাতে। তো তাপমাত্রা কেমন থাকবে সেই দিনকে লক্ষ্য করে 30 তারিখ সোমবার যদি আমরা দুপুরের দিকে যাই, 2টার দিকে বা 11টার দিকে গেলে তাপমাত্রা একটু 12টার দিকে গেলে বেশি হচ্ছে আমরা দেখি। তাহলে চিটাগাংয়ের দিকে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেকনাফে 28 ডিগ্রি, টেকনাফে বৃষ্টিপাত হবে। তো সারখাই উপজেলায়, ফটিকছড়ি উপজেলায় 31, মতিরহাট 29, বরিশালে 31, ফিরোজপুর 32, মাথাবাড়ি, শ্যামনগর 32, হলদিবাড়িতে 31, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট প্রতিটি জেলায় কিন্তু 30, 31, 32-এর ভিতরে থাকবে। আমরা বিভাগগুলো দেখাই, আপনারা উপজেলাগুলো বুঝে নেবেন। আমি যেসব বিভাগ বা জেলার নামগুলো বলবো সেই সব জেলা উপজেলায় কিন্তু উপজেলা এবং তার যে বিভাগ এবং উপজেলা বা ইউনিয়ন পর্যায়েও কিন্তু এমনটাই মেঘ হবে। তো রাজশাহীতে বৃষ্টিপাত তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি, মেহেরপুর 31, মালদাতে 30 ডিগ্রি, এবং খুলনাতে 32 ডিগ্রি, ঢাকাতে 31 ডিগ্রি, এবং ময়মনসিংহে 31, কালা 31, রংপুর 31, শিলিগুড়ির দিকে 32, আলিপুরদুয়ারে 32, সিলেটের দিকে 32, এবং শিলচরে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে আমরা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি। তো আগামী দিনে কি পরিমাণ তাপমাত্রা কিন্তু আবারও আসবে, কিছুদিন পরেই কিন্তু তাপমাত্রা আসবে। আপনারা ধৈর্য ধরুন, বৃষ্টিপাত যত হচ্ছে বৃষ্টিপাত এমনটা হবে না। তো আশা করি কিছুদিন পরবর্তী সময় কিন্তু তাপমাত্রাও আসবে। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অহরহ দেওয়া থাকবে, প্রতিদিনকার খবর আমি কিন্তু দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে।